ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা মামলা থেকে মুক্তি পেয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। মুক্তির পর যা বললেন সম্পূর্ণ ভিডিওটি শুনুন। জেলগেটে আসার পরে শুনতে পেলাম যে জামিন আমারটা হয়েছে, অয়নেরটা হয়নি। খুবই দুঃখজনক। কালকে যখন আমরা বিকাল 5টা পেরিয়ে গেল এবং পেরিয়ে যাওয়ার পরও যখন অয়নকে কোর্টে প্রডিউস করা হলো না, তখন যেটা মুসা ভাই বলছিলেন যে আন্তর্জাতিক আইন পরিপন্থী, মানবাধিকার পরিপন্থী, সেটার বিপক্ষে আমি একটি সংবাদ সম্মেলনে ডাক দিই এবং ডাক দেওয়ার পরে সেখান থেকে আমি সংবাদ সম্মেলন করতে গেলে সেখান থেকে পুলিশ আমাকে অ্যারেস্ট করে। এবং যেটি মুসা ভাই যথার্থই বলেছেন যে আমাদেরকে, ইভেন আমাকেও, মানে অয়নের ব্যাপারটা তো কমপ্লিটলি এটা তো আপনারা জানেন, আমাকেও এমনভাবে করছেন। আমাদের আইনজীবী ছিলেন ইসমাইল ভাই, ওনাকে সময় দেওয়া হয়নি। আমাকে যখন এখানে আনা হয়েছে তখন উনি বেল পিটিশনের জন্য আবেদন করার জন্য বলে গেছেন, কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি আমার আইনজীবী আসার কথা, বলছেন আপনার কোনো আইনজীবী আসে নাই। সো কমপ্লিটলি মিথ্যা তথ্য আমাকে দেওয়া হয়েছে এবং তারপরে আমাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি এই যে ঘটনা, এটা তো হচ্ছে আমাদের সাথে, এটা জাস্ট বলা যেতে পারে খুব কমই হয়। তো সেখানে সাধারণ নাগরিকদের অবস্থা যে কতটা করুণ এবং তাদেরকে কতভাবে আজকে জেলের মধ্যে, জেলের কর্মকর্তা, জেল পুলিশ যারা আছে, তারাই আমাকে বলতেছে যে ভাই আপনাদের তো একটা প্রভাব আছে, নানা কারণে আপনি স্বল্প সময়ের মধ্যে বের হইতে পারতেছেন, কিন্তু অনেককে পুলিশ জাস্ট তুলে এখানে দিয়ে যায়। নিরাপরাধ মানুষ, তাদের মানে কেউ নাই, তাদেরকে এই বের করার মতো তাদের কোনো সহায়তা নাই। তো এই ব্যাপারগুলো আসলে আমরা আসলে জাতির সামনে এই জায়গাগুলো স্পষ্ট করতে চাই। আমাকে শারীরিকভাবে লাঞ্ছনা করা হয়নি, তবে যখন আমাকে অ্যারেস্ট করা হয় তখন আমার সাথে অবমাননাকর আচরণ পুলিশ করেছে। আপনারা দেখেছেন আমার হাত থেকে তারা ফোন কেড়ে নেয় এবং তারা অনেকটা তুই তোকারের মতো করে আচরণ করে, যেটা আমার লাইভে আছে, আপনারা দেখেছেন। এবং লাইভটা শেষ হওয়ার পরেও কিছুটা আমাকে যখন পুলিশের গাড়িতে তুলে দেওয়া হয়, আমাকে পিছন থেকে অনেকটা মানে অবমাননাকর ভাবেই পিছন থেকে ধাক্কা দিয়ে যে ওঠ, গাড়িতে ওঠ, এই টাইপের একটা ব্যবস্থা। আমি তো উঠতেছি, আমি তো কমপ্লিটলি তাদের সাথে কোঅপারেট করতেছিলাম। স্টিল কোঅপারেট করার পরেও যে এক প্রকার ফোর্স বিহেভিয়ার আমার সাথে করা হয়েছে, তো এটা অবশ্যই নিন্দযোগ্য।